সোমা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের যে রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করব, এই রেসিপিটা কিন্তু আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে চলেছে। তার কারণ একটা সময় কিন্তু খুবই চলতো এই রেসিপিটা, সবাই খুব পছন্দ করত। তবে এখন আর খুব একটা কাউকে কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে দেখিনি, ওই জন্য আমি শেয়ার করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো সাবস্ক্রাইব এই কারণেই বললাম, যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, রান্নাটা কিন্তু আমি শুরু করেছিলাম, মজার বিষয় হচ্ছে এটাই, আমি শুরু করলেও রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি আমার নিজের কিছু সমস্যার জন্য। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে এত পরিমাণে বকবক করে চলেছি, আমি যে কি রান্না করব সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করিনি। তো যাই হোক, চলুন এবার বলে দিই কি রান্না করব। তো আজকে রান্না করব পুঁই শাক ডাঁটা দিয়ে দেশি চিকেন। আর চিকেনের সাথে আলু থাকবে না তা কি হয়, সেই জন্য কিন্তু আমি আলুও নিয়ে নিয়েছি মোটামুটি, নতুন আলু, পুঁই শাক ডাঁটা আর হচ্ছে দেশি চিকেন। আর এই চিকেন কিন্তু এনেছিল আমার দিদি, মানে আমার ননদের কথা বলছি, দিদি কিন্তু নিয়ে এসেছিলো। তো তারপরে খাওয়া হয়েছিল, আর কিছুটা তুলে রেখেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য। বা তোজোদান মানে যেদিন আমাদের চিকেন হয় তার ঠিক দুদিন পরে আবার বলে দেয় যে চিকেন খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য ওদের জন্য একটু করে তুলে রেখে দিই। তো সেই জন্য আর কি ওদের জন্যই আর কি রাখা। তো ওই যে ওদের সাথে আমাদেরও একটু হয়ে যাবে। তো যাই হোক, আমি আলুগুলোও কেটে নিয়েছি, আর তার সাথে সাথে চিকেন রান্না করতে গেলে যা যা লাগে মোটামুটি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম সব কিন্তু রেডি করে নিয়েছি। এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা। তো এখন আমার বাকি থাকলো আদা রসুন। তো আদা রসুনগুলোও আমি পেস্ট করে নেব, তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তবে শিলে পেস্ট করলে বেশ ভালোই হতো, কিন্তু শিলে পেস্ট করার এখন আমার সময়ও নেই। তার কারণ তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েও আমি কমপ্লিট করতে পারিনি, তার কারণ পুজো দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য বেলা হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি রান্না আর কি বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম। তো আমার বরমশাই কীভাবে রান্নাটা করলো সেটা কিন্তু আপনাদের দেখতে গেলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আদা রসুন কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর এখানে লাল যেটা দেখছেন শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে আর জিরে সব কিছু একসাথে কিন্তু ওটাও পেস্ট করে নিয়েছি। আর এই চিকেনটা দেখুন একদম চর্বি কিন্তু থলথল করছে, তো দেখে মানে খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, পুরো খাসির মাংসের মতো। তো সেরকমই দেখুন প্রচুর কিন্তু চর্বি হয়েছিল, আর অসাধারণ কিন্তু টেস্ট ছিল। মানে প্রথম দিন রান্না হয়েছিল সেদিনও ভালো লেগেছিল, আর এই ডাঁটা দিয়ে তো কোনো জবাব নেই। আর এই ডাঁটাও কিন্তু দিদি এনেছিল, দিদিদের বাড়ির বেশ মোটা মোটা ডাঁটা দিয়ে এই রান্নাটা হয়েছিল। তো যাই হোক, সব কিছু রান্নার গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে গ্যাসটাও হচ্ছে অন করে নিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল। তো তেলে এখন আমি কি করব, আলুগুলো ভেজে নেব। আর মাংসতে এত মানে চিকেনটা এত চর্বি আছে যে আমাদের কিন্তু বেশি ভয়ে ভয়ে কিন্তু অল্প তেলেই কিন্তু রান্না হয়েছিল। আর আমরা সবসময় কিন্তু অল্প তেলেই আর কি রান্না করি, খুবই কম তেল খাই। তো যাই হোক, তো আলুগুলো আমি ভেজে নিয়েছি লবণ দিয়ে প্রথমে, আর এই লাস্টের দিকে এখন একটু হলুদ দিয়ে নামিয়ে নিচ্ছি। প্রথম থেকেই যদি হলুদ দিতাম তাহলে একটু পুড়ে পুড়ে যেত, ওই জন্য আগে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, লাস্টে কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দেখুন আমি হচ্ছে ডাঁটাগুলো এবার ভেজে নেব। আর এই ডাঁটাগুলো কিন্তু একদম শুকনো করে এত সুন্দর করে ভাজতে হবে যে ডাঁটা, এই ভাজা ডাঁটাই কিন্তু খাওয়া যাবে। তো বাবু কিন্তু ভাজা ডাঁটাও কিন্তু খেয়ে টেস্ট করে দেখেছিল, অসাধারণ জাস্ট। আর এই পুঁই শাকটা কিন্তু এই সময় মানে শীতের সময় পুঁই শাকের বিটুলি হয়, আর পুঁই শাক ডাঁটাটা কিন্তু একদম পুরো শক্তপোক্ত মোটা ডাঁটা থাকে, কিন্তু বর্ষাকালে যে পুঁই শাকটা সেটা এরকম কিন্তু হয় না, টেস্ট লাগে না। তো এই শীতকালের পুঁই শাক ডাঁটা দিয়ে কিন্তু চিকেনটা ভালো লাগে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি ডাঁটাগুলো। তো রান্না শুরু করলে কিন্তু বেশি সময় লাগে না, সময় লাগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার কাছে উনুনের সামনে নিয়ে যাওয়াটাই আর কি সব থেকে বেশি সময় লাগে। তো সেগুলো তো হয়ে গেছে, আর এখানে দেখুন বরমশাই কিন্তু চলে এসেছে। তো এই যে প্রথমে তেলের ওপরে চিনি দিয়ে দিয়েছে। তো বাকিটা আমি আর ভয়েস দেব না, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।